কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো, তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট, আজকের ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত 5 বছরে বাংলা কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সকল বিষয় দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার আর কখনো কারোর কাছে বাংলা সাজেশন কি বা রাজশাহীর বাংলার জন্য বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট পরীক্ষা দেওয়ার জন্য বাংলা কি পড়তে হবে এই রকম কোনো সাজেশনের দরকার নেই। দেখো, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাজেশন কিভাবে তৈরি হয়, ওই বিশ্ববিদ্যালয়ের বিগত 3-4 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে। আজকের ক্লাসে আমরা 5 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দিব। তাহলে আজকের ক্লাসটা দেখলে তুমি বুঝবা যে রাজশাহীতে ঠিক কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, কোন কোন টপিকে তোমাকে বেশি জোর দিতে হবে। যারা সেকেন্ড টাইমার আছো, যারা অলরেডি প্রস্তুতি শুরু করছো, আগের বার কোনো কারণে নিজের ইচ্ছা বা পছন্দ মতো সাবজেক্ট পাও নাই, এবার প্রথম থেকেই তোমরা কি করবা, এই প্রশ্ন বিশ্লেষণের আলোকে প্রস্তুতি শুরু করে দিবে। এই প্রশ্ন বিশ্লেষণে যে টপিকগুলো দেখানো হয়েছে সেই টপিকগুলোর উপর বেশি জোর দিলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটে খুব ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা 5 বছরের প্রশ্ন দেখবো, অর্থাৎ বিগত 5 বছরে 2021-22 সেশন থেকে শুরু করে 25-26 সেশন পর্যন্ত ঠিক কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে আমরা বিস্তারিত দেখব। তো আমরা যদি টপিকগুলো দেখি, আমরা প্রথম কথা বলবো 21-22 সেশন নিয়ে। কত সেশন? 21-22 নিয়ে আমরা কথা বলবো। তো 21-22-এর ক্ষেত্রে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো দেখবা গদ্য পদ্য নাটক উপন্যাস আর কবি লেখক পরিচিতি, এই জিনিসটা হচ্ছে তোমার একদম ফার্স্ট পেপারের বিষয়। তোমার বাংলা যে প্রথম পত্র আছে, বাংলা প্রথম পত্রের বিষয় এটা। এই লেখক পরিচিতি বলতে কি, তোমার বইয়ের যে গল্প কবিতাগুলো আছে তার যে লেখক পরিচিতি এটা। আর গদ্য পদ্য বলতে গল্প কবিতা বোঝাচ্ছি, আর হচ্ছে উপন্যাস নাটক তো বুঝছো। অর্থাৎ এই গল্প আর উপন্যাস নাটক কবিতা লেখক পরিচিতি এইগুলো হচ্ছে তোমার প্রথম পত্রের টপিক, আর বাকি সবই কিন্তু অন্য বিষয়, আর কিন্তু কিছুই প্রথম পত্রের না। তো 21-22 সেশনে কিন্তু গদ্য পদ্য নাটক উপন্যাস এইগুলো থেকে প্রশ্ন এসেছিল টোটাল 4 আর 2 কয়টা, 6টা প্রশ্ন এসেছিল ফার্স্ট পেপার থেকে। 21-22 সেশনে টোটাল কয়টা প্রশ্ন ছিল? 6টা প্রশ্ন ছিল ফার্স্ট পেপার থেকে। এবার বাকি টপিকগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, সাহিত্য, এই সাহিত্য বলতে টেক্সট বইয়ের বাইরে ওই যে মধ্যযুগের সাহিত্য বা প্রাচীন যুগের সাহিত্য বা আধুনিক যুগের কোনো সাহিত্য নিয়ে যদি প্রশ্ন আসে সেটা, যেমন 21-22 সেশনে সেই টপিক থেকে প্রশ্ন ছিল একটা। আমরা যদি ধ্বনি বর্ণের কথা বলি, ধ্বনি বর্ণ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ধ্বনি বর্ণ থেকে একটা প্রশ্ন আসেই। তোমাদের আমরা কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে বারবার এই ধ্বনিবর্ণ সম্পর্কে পড়াই। আমাদের অসংখ্য ফ্রি ক্লাস আছে এই টপিকের উপরে। এর পাশাপাশি পেইড ব্যাচে যারা আছে, এই জিনিসগুলো কিন্তু বারবার পড়ানো হয়। একদম প্রথম টপিকেই আবিধানিক ক্রম থেকে শুরু করে ধ্বনিবর্ণ এই জিনিসগুলো কিন্তু ডিটেইলসে পড়ানো হয়। আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় প্রশ্ন আসে। পরবর্তী টপিক যদি আমরা দেখি, শুদ্ধিকরণ। এই শুদ্ধিকরণের মধ্যে তার আগে আর একটা কি আছে, ধ্বনিবর্ণ আমরা দেখলাম, আর এটাকে শুদ্ধিকরণ। দেখো, শুদ্ধিকরণের মধ্যে বানান শুদ্ধিকরণ, বানান থেকে একটা না একটা প্রশ্ন যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে কোনো ইউনিটে তোমার আসেই কিন্তু পরীক্ষায় বানান থেকে। তো শুদ্ধিকরণ বলতে আমরা শুধু কিন্তু বানান বোঝাইনি, এখানে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ পাশাপাশি নত্যবিধান সত্যবিধানের যে বিষয় থেকে প্রশ্ন আসে সবগুলো শুদ্ধিকরণের মধ্যে দেখানো হয়েছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বানান থেকে প্রশ্ন আসে। সন্ধি থেকে প্রশ্ন এসেছে 2টা। আর বাকি যদি আমরা দেখি, মেমোরাইজিং পার্ট যেটা, অর্থাৎ বিরোচন অংশ যেটা তোমাদেরকে পড়তে হবে, এখন থেকেই বিরোচন অংশ পড়তে হবে। পরীক্ষার সময় গিয়ে যেন ওই 10-12 দিনে কিভাবে মুখস্থ করা যায় এই চিন্তা ভাবনা যেন না করা লাগে। কারণ বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছো, এখন থেকেই শুরু করবা মেমোরাইজিং পার্ট কিভাবে মুখস্থ করা যায়। দেখো, বাগধারা থেকে প্রশ্ন এসেছে একটা, সমার্থক শব্দ থেকে প্রশ্ন এসেছে 2টা, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে একটা। অর্থাৎ এই যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন কিন্তু তুমি মুখস্থ ব্যতীত এমনি কোনোভাবেই উত্তর করতে পারবে না, তোমাকে এটা বাধ্যতামূলক মুখস্থ করতে হবে। কারক বিভক্তি থেকেও প্রশ্ন এসেছিল একটা। পরে যদি আমরা দেখি, প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন এসেছে 2টা, বাক্য থেকে প্রশ্ন এসেছে একটা, এই বাক্য কিন্তু এইচএসসির টপিক। শব্দ থেকে প্রশ্ন এসেছে একটা, উপসর্গ থেকে প্রশ্ন এসেছে একটা, পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসে নাই, পদাশ্রিত নির্দেশক থেকে প্রশ্ন এসেছে, বচন থেকে প্রশ্ন এসেছে, সংখ্যাবাচক শব্দ থেকে প্রশ্ন এসেছে, দ্বিরুক্তি শব্দ থেকে প্রশ্ন এসেছে। একটু খেয়াল করার চেষ্টা করো, এই যে পদাশ্রিত নির্দেশক, বচন, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্তি শব্দ, এগুলো কিন্তু 21-22 সেশনেই প্রশ্ন এসেছে। বাকিগুলোতে কিন্তু আমরা আসলে দেখতে পাবো না। আমরা 25, 26, 24, 25, 23, 24-এ কিন্তু রাজশাহীতে এই প্রশ্ন থেকে, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে না। অর্থাৎ প্রশ্ন প্যাটার্ন কিন্তু এখন চেঞ্জ হয়েছে। আগে যেমন প্রশ্ন ছিল ওই টপিক থেকে আসতো প্রশ্ন, সেটা কিন্তু 5 বছর আগে, এখন কিন্তু রিসেন্ট আসে নাই। অর্থাৎ তোমাকে রিসেন্ট প্রশ্ন বিশ্লেষণও কিন্তু বুঝতে হবে। এবার আমরা দেখি, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এখান থেকেও 2টা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে 21-22 সেশনে। পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন ছিল না, এখানে ক্রিয়ার কাল অনুজ্ঞা থেকে প্রশ্ন ছিল না, আর একটা প্রশ্ন ছিল হচ্ছে উচ্চারণ সূত্র থেকে।
এই হচ্ছে 21-22 সেশন। এবার আমরা দেখব যে 22-23 সেশনে আসলে কি ছিল। 22-23 সেশনে যদি আমরা ফার্স্ট পেপারের কথা বলি, অর্থাৎ টেক্সট বইয়ের যে নাটক, টেক্সট বইয়ের গল্প, কবিতা, নাটক, উপন্যাস, লেখক পরিচিতি, এগুলো থেকে প্রশ্ন ছিল টোটাল কয়টা? তার 3, 7, 8, 9টা। কয়টা প্রশ্ন ছিল? ফার্স্ট পেপার থেকে প্রশ্ন ছিল 9টা। অর্থাৎ বাকি যে 21টা, বাকি যে কয়টা প্রশ্ন থাকতেছে? 19টা প্রশ্ন, টোটাল 28টা প্রশ্ন আসে, সেই সময় বাকি থাকতেছে 19টা প্রশ্ন। এই 19টা প্রশ্নই কিন্তু সেকেন্ড পেপারের টপিকগুলো থেকে এসেছে। তো এর মধ্যে সাহিত্য থেকে 22-23 কোনো প্রশ্ন আসে নাই, ধ্বনিবর্ণ থেকে প্রশ্ন আসে নাই, শুদ্ধিকরণ থেকে একটা প্রশ্ন এসেছে, সন্ধি থেকে প্রশ্ন এসেছে, সমাস থেকে প্রশ্ন এসেছে, আর মেমোরাইজিং যে বিষয়গুলো, এই বিপরীত শব্দ, বাগধারা, সমর্থক শব্দ, এক কথায় প্রকাশ, কারক বিভক্তি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। অর্থাৎ এই টপিকগুলা, এই যে 4টা টপিক, এই 5টা টপিক, এই 5টা টপিক থেকে কিন্তু 21-22 সেশনেও প্রশ্ন এসেছে, 22-23 সেশনেও প্রশ্ন এসেছে। এদিকে যদি আমরা খেয়াল করি, প্রকৃতি, প্রত্যয়, বাক্য, শব্দ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে 22-23 সেশনে 4টা প্রশ্ন ছিল। এর পাশাপাশি সংখ্যাবাচক শব্দ থেকে প্রশ্ন এসেছে, আর হচ্ছে ক্রিয়ার কাল অনুজ্ঞা থেকে একটা প্রশ্ন এসেছে। বাকি টপিকগুলো থেকে কোনো প্রশ্ন আসে নাই। এবার আমরা দেখব 23-24 সেশনে। দেখো 23-24 সেশনে যদি আমরা খেয়াল করি, 11টা প্রশ্ন এসেছে ফার্স্ট পেপার থেকে। কয়টা? আর যদি লেখক পরিচিতি ধরি আমরা, টোটাল 12টা প্রশ্ন, টোটাল 12টা প্রশ্ন এসেছে কিন্তু ফার্স্ট পেপার থেকে। এবার সেকেন্ড পেপারের দেখি, আমরা যদি সাহিত্যের দিকে যাই, সাহিত্য থেকে 2টা প্রশ্ন এসেছে, ধ্বনিবর্ণ থেকে 2টা প্রশ্ন এসেছে, শুদ্ধিকরণ থেকে একটা, সন্ধি থেকে একটা প্রশ্ন এসেছে, সমাস থেকে একটা, আবার সেই মেমোরাইজিং বাগধারা থেকে প্রশ্ন এসেছে, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ থেকে 2টা, কারক বিভক্তি থেকে একটা। প্রত্যেকবারই খেয়াল করো, 21-22, 22-23, 24-23-24 প্রতিবারই কিন্তু কারক বিভক্তি থেকে একটা করে প্রশ্ন এসেছে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে কারক থেকে একটা প্রশ্ন তুমি পাবা, এটা আমরা বলতে পারি, কারণ বিগত 5 বছরেই কিন্তু কারক বিভক্তি থেকে প্রশ্ন আছে। দেখো প্রকৃতি, প্রত্যয়, এদিকে আর কোনো প্রশ্ন আসে নাই। প্রশ্ন এসেছে বাক্য থেকে একটা, শব্দ থেকে একটা, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটা, পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন এসেছে। এরপরে যদি আমরা 24-25 সেশনের দিকে খেয়াল করি, তো এখানে ফার্স্ট পেপারের প্রশ্ন যদি আমরা ধরি, একটু ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করো। 24-25 সেশনে শুধু লেখক পরিচিতি থেকে প্রশ্ন এসেছে কয়টা? দেখো 5টা প্রশ্ন এসেছে। অর্থাৎ হুট করে কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জও হইতে পারে। যেমন 21-22, 22-23, 23-24 লেখক পরিচিতি কিন্তু ইম্পর্টেন্ট ছিল না, বাট 24-25 এসে কিন্তু 5টা প্রশ্ন এসেছে। অর্থাৎ হুট করে কিন্তু প্রশ্নের একটা পরিবর্তন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। আমরা যদি ফার্স্ট পেপারের কথা এখানে চিন্তা করি, 5 আর 4, 9, 10, 11টা প্রশ্ন এসেছে ফার্স্ট পেপার থেকে। বাট 11টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নই কিন্তু কবি ও লেখক পরিচিতি থেকে এসেছে, যা কিন্তু আগের 3 বছরের কোনো প্রশ্নের প্যাটার্নের মধ্যে ছিল না। ধ্বনিবর্ণ থেকে আবার একটা প্রশ্ন এসেছে, শুদ্ধিকরণ থেকে 2টা, সন্ধি থেকে একটা, সমাস থেকে কিন্তু আবার এখানে 3টা প্রশ্ন এসেছে। দেখছো, অর্থাৎ 24-25 সেশনে প্রশ্নের প্যাটার্ন কিন্তু কিঞ্চিত পরিবর্তন আমরা বলতে পারি। কারণ আগের 3টা সেশনের প্রশ্ন দেখলে দেখো সমাস থেকে 2বার একটা করে প্রশ্ন এসেছে, বাট এইবার কিন্তু প্রশ্ন এসেছে 3টা। এখানে আবার সেই গতানুগতিক বাগধারা থেকে প্রশ্ন এসেছে 2টা, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, এক কথায় প্রকাশ, আবার সেই কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন ছিল। প্রকৃতি, প্রত্যয়, বাক্য থেকে 2টা, উপসর্গ থেকে একটা, পারিভাষিক শব্দ থেকে একটা, ধ্বনি পরিবর্তন থেকে একটা, উচ্চারণ সূত্র থেকে, ওই যে এখানে হচ্ছে কয়টা? প্রকৃতি, প্রত্যয় থেকে 2টা, আর উপসর্গ থেকে একটা। এই হচ্ছে প্রশ্ন 24-25। এখন আমরা 25-26 সেশনে একটু খেয়াল করি। এখানে টোটাল 10টা প্রশ্ন ফার্স্ট পেপার থেকে চিন্তা করতে গেলে, 10টা প্রশ্ন। এই যে নাটক, উপন্যাস থেকে প্রশ্ন না আসলেও গল্প, কবিতা থেকে প্রশ্ন এসেছে, কবি, লেখক পরিচিতি থেকে প্রশ্ন এসেছে। এর পাশাপাশি সাহিত্য থেকে 2টা প্রশ্ন এসেছে। তোমরা জানো যে আমরা কিন্তু আমাদের পেইড কোর্সে বাংলা সাহিত্যের উপরে কিন্তু আমাদের একটা ক্লাস থাকে, পাশাপাশি বাংলা সাহিত্য নিয়েও কিন্তু 100 নম্বরের পরীক্ষা থাকে। ওই 100 নম্বরের যে পরীক্ষা হয়, ওই 100 মার্কেরও কিন্তু আবার সলভ ক্লাস থাকে। অর্থাৎ গুরুত্বপূর্ণ 100টা প্রশ্ন ব্যাখ্যা সহকারে কিন্তু ক্লাসে শেখানো হয়। আর আমরা আশা করি যে আমরা যে বিষয়গুলো পড়িয়েছি সাহিত্যের, এর বাইরে কিন্তু তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর বাইরে সাহিত্যের প্রশ্ন আসে নাই। এবার দেখো আমরা বাকি দেখি। বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে, বিপরীত শব্দ থেকে একটা প্রশ্ন এসেছে, সন্ধি থেকে প্রশ্ন এসেছে, শুদ্ধিকরণ, ধ্বনিবর্ণ থেকে, বিপরীত শব্দ থেকে একটা, বাগধারা থেকে একটা, সমর্থক শব্দ থেকে 2টা, আবারও কারক বিভক্তি থেকে একটা। অর্থাৎ কারক বিভক্তি থেকে প্রতিবারই কিন্তু একটা করে প্রশ্ন আসতেছে। প্রকৃতি, প্রত্যয় একটা, বাক্য থেকে 2টা, উপসর্গ থেকে একটা, পারিভাষিক শব্দ একটা, ধ্বনি পরিবর্তন একটা, উচ্চারণ সূত্র একটা। তো আমরা মোটামুটি দেখাইলাম 5 বছরের বিশ্লেষণ করে যে কোথা থেকে কিভাবে প্রশ্ন এসেছে।
আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এখানে যতগুলো টপিক দেওয়া আছে সবগুলো টপিক আমরা পেইড ব্যাচে তো পড়াবোই, এর পাশাপাশি তোমরা যারা সেকেন্ড টাইমার আমাদের সেকেন্ড টাইম ওয়ারিয়র্স গ্রুপে যুক্ত আছো, তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ 50টা করে এমসিকিউ আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে। তো এই ক্লাসগুলো করার পরে তোমার প্রস্তুতিটা কিন্তু অনেক বেশি ভালো হবে। আর যারা আমাদের পেইড কোর্সে থাকবে তাদের তো এই সকল বিষয়ে খুব সুন্দরভাবে মানে এখান থেকে যা প্রশ্ন আসা সম্ভব ডিটেইলসে সব কিছুই পড়ানো হবে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী কোনো ভিডিওতে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রশ্নের প্যাটার্ন ঠিক কেমন হয়, কোন কোন টপিক পড়তে হয়, বিগত 5 বছরে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবো সবাই।